আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওজন কমানোর গোপন রহস্য নিয়ে। আমরা আসলে অনেকেই ওজন কমাইতে চাই, কিন্তু ওজন কমানোটা আমরা কিভাবে শুরু করব এবং কিভাবে কি করব এটা বুঝে উঠতে পারি না। আবার আমরা খুব শর্টকাট ওয়েতে কোনো ধরনের চা অথবা বিভিন্ন ধরনের ওষুধ এগুলো খেয়ে আমাদের ওজন কমাতে চাই। তবে বাস্তবতা হচ্ছে ভিন্ন, কারণ আপনি যে ওজনটা গেইন করেছেন সেটা খেয়েই গেইন করেছেন। এখন যদি আপনি ওজন কমাতে চান, সেটাও কি খেয়েই ওজন কমানো সম্ভব? না। এজন্য আপনাকে রাখতে হবে রোজা এবং আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, যা আপনার দ্বারা একদম হাতের কাছে। আপনি যে কোনো সময় এই ডায়েট ফলো করতে পারেন এবং আপনার ওজনকে নিয়ে আসতে পারেন আপনার হাতের মুঠোয়। অর্থাৎ আপনি যে ওজন চান সেই ওজনই আপনি গেইন করতে পারেন। ওজন কমানোর আগে আমাদের বুঝতে হবে যে কেন আমাদের ওজন বেড়ে যায়। ওজন বাড়ার প্রক্রিয়াটা হচ্ছে যে যখন আমরা কোনো সুগারি খাবার খাই, যেটাকে আমরা শর্করা জাতীয় খাবার বলছি। শর্করা বলতে চাল, গম, ভুট্টা, যব, এইগুলা থেকে প্রস্তুত যত ধরনের খাবার আছে সবই হচ্ছে শর্করা জাতীয় খাবার। এই শর্করা জাতীয় খাবার যখন আমরা খাই, সেটা সুগার হয়ে আমাদের ব্লাডে আসে এবং এই সুগারকে আমাদের কোষে পাঠানোর জন্য চলে আসে ইনসুলিন। ইনসুলিন আমাদের শরীরে শক্তি উৎপন্ন করার জন্য মূলত সুগারকে আমাদের কোষে ঢুকায়। আর সে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে যতটুকু সুগার শরীরে এনার্জি তৈরি করার জন্য দরকার, সে ততটুকু সুগার আমাদের কোষে পাঠায়। বাকি অংশ থেকে সে স্টোর করে চর্বি হিসাবে, চর্বি বানিয়ে আমাদের শরীরে, আমাদের যে লিভার রয়েছে, লিভারে জমা করে এবং আমাদের শরীরের বিভিন্ন জায়গায় এই চর্বি জমা করে রাখে। এবং এই চর্বিটা তখন কাজে লাগে যখন আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি। এখন বর্তমান সময় তো খাবারের আধিক্য, যেখানেই যাওয়া যায় সেখানেই নাস্তা খাবারের ব্যবস্থা। কিন্তু এমন একটা সময় ছিল যখন মানুষ মাঠে কাজ করতে গিয়েছে, সকালবেলা গিয়েছে, 3টা-4টা বেজে গেছে, কিন্তু সে আসলে খাবার গ্রহণ করার সুযোগ পায়নি, বাড়ি আসার সুযোগ পায়নি। এরও আগে যদি আমরা যাই, তাহলে মানুষ পশু শিকার করত, বিভিন্নভাবে জীবন যাপন করত। তাদেরকে দীর্ঘ সময় খাবারের জন্য পরিশ্রম করতে হতো, কষ্ট করতে হতো। এই যে দীর্ঘ সময় আমি বডিকে কোনো খাবার দিতে পারছি না, তো এই সময়টা শরীর এনার্জি পাবে কোন জায়গা থেকে? শরীর তার এনার্জি তৈরি করবে, সেটা শরীরের আপনার স্মার্ট যেই মেকানিজম রয়েছে, মহান রব্বুল আলামিন তিনিই আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এইরকম সিচুয়েশনে সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য এই যে চর্বি নামক যেই আপনার রিজার্ভ ট্যাঙ্কি, এটা আমাদের বডির মধ্যে ফিট করে দিয়েছেন, যাতে আমরা যদি দীর্ঘ সময় না খেয়ে থাকি, সেই রিজার্ভ ট্যাঙ্কিতে যেই ফুয়েল রয়েছে অর্থাৎ চর্বি, সেই ফুয়েল জ্বালিয়ে আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে। আর এভাবেই কিন্তু আমরা আমাদের শরীরে শক্তি পাই এবং না খেয়ে থাকলেও আমরা চলতে পারি প্রাথমিকভাবে। হঠাৎ করে যখন আমাদের শরীরে সুগার কমে যায়, যেটা ইউজ হওয়ার সেটা ইউজ হয়ে যায়, তারপরে একটা সময় লাগে আমাদের এই চর্বিটা বার্ন হওয়ার জন্য। একটু ক্ষুধার্ত থাকলে কিছু সময় পরেই আবার দেখা যাচ্ছে যে ওই ক্ষুধার ভাবটা কেটে গেছে। তার মানে হলো যে আমাদের রিজার্ভ ট্যাঙ্কিটা এখন চালু হয়ে গেছে আর ওইখান থেকে খাবারটা আমাদের শরীরে শক্তি সার্কুলেশন করছে, এনার্জি তৈরি করছে। এখন আমরা যেটা করতেছি সেটা হলো যে আমরা বারবার খাবার গ্রহণ করতেছি এমন অবস্থা আমরা করে ফেলেছি যে রোজা থেকে আমরা মুখ সরিয়ে নিয়েছি। বিভিন্ন সময় আগে মা বোনেরা এবং বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন ধরনের নফল রোজায়, বিভিন্ন সময়ে নফল রোজায় অভ্যস্ত ছিল। অন্য ধর্মে কিন্তু ফাস্টিং বা না খেয়ে থাকার প্রচলন রয়েছে। তো এই যে সিস্টেমটা, এটা কিন্তু মূলত আমাদের এই যে আমাদের বডিতে এই যে স্টোরেজ, যেখানে আমাদের চর্বি জমা হয়ে থাকে, এই চর্বিটাকে বার্ন করার মাধ্যম না খেয়ে থাকা বা রোজা রাখা। এখন যেটা হয়েছে যে আমরা এই প্রসেসটাকে যখন বন্ধ করে দিয়েছি এবং হিউজ পরিশ্রম করলে কিন্তু এনার্জি লস হয় এবং ওই যে আমাদের যে রিজার্ভ ট্যাঙ্কি, সেই জায়গা থেকে এনার্জি তখন বার্ন হওয়া শুরু করে। আর যেহেতু এখন বর্তমান সময় আমরা একদিকে সেই গ্যাপটাকে আর দিচ্ছি না, অর্থাৎ আমার রিজার্ভ ট্যাঙ্কি থেকে ফুয়েল ইউজ হওয়ার যে সময়টা, সেই সময়টা আমি বডিকে দিচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে আমরা বারবার এই যে শর্করা জাতীয় খাবার, বিভিন্ন ধরনের চিনি, বিস্কিট, বিভিন্ন ধরনের খাবার কিন্তু আমরা বারবার খাচ্ছি, যার কারণে বডি আমাদের এই রিজার্ভ ট্যাঙ্কি থেকে ফুয়েলটা ব্যবহার করতে পারতেছে না, বা যতটুকু ব্যবহার করা দরকার ততটুকু ব্যবহার হচ্ছে না। যতটুকু হচ্ছে আবার কখনো হচ্ছে, কখনো হচ্ছে না। আমরা বুঝতে পারতেছি আজ আমরা আমাদের লাইফ স্টাইলে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছি। তো এখন রিজার্ভ ট্যাঙ্কিতে জমে থাকা যে ফুয়েল রয়েছে, যে চর্বি রয়েছে, যেটা আমাদের শরীরের ওজন বাড়িয়ে দিয়েছে, আমার পেটটা বড় হয়ে গিয়েছে, আমাদের একটা, বুঝতেই পারছেন যে চর্বি বিভিন্ন জায়গায় আমাদের শরীরে জমা হয়। তো এইটা এখন যদি আমাদেরকে বার্ন করতে হয়, তা আপনি একটা চা খেয়ে অথবা একটা ওষুধ খেয়ে আপনি ওজন কমাইতে পারবেন না। এটা আপনাকে হয়তো
অন্য কোনো সিস্টেমে আপনাকে হরমোনাল ভাবে কোনো একটা আপনাকে চেঞ্জ করে তারপরে হয়তো তারা আপনাকে ওজন কমিয়ে দিবে, কিন্তু এটা কিন্তু ঠিক না। এভাবে ওজন কমানোটা অস্বাস্থ্যকর, এটা আপনারা বুঝে শুনে তারপরে করবেন। কোনো আপনার পুষ্টিবিদের পরামর্শ ছাড়া কখনোই এই ধরনের ওষুধ খেয়ে ওজন কমাতে যাবেন না, এটা হিতে বিপরীত এবং আপনার জীবনের জন্য হুমকি স্বরূপ হতে পারে। তাহলে প্রশ্ন আসে যে কিভাবে আমরা ওজন কমাবো? ওজন কমানোর ওয়ে হচ্ছে আপনি এবার যেই জিনিসটা অর্থাৎ শর্করা জাতীয় যে খাবার আছে এটা খেলে যেহেতু ইনসুলিন আসে, আর ইনসুলিনের উপস্থিতিতে যখন আমাদের বডিতে ইনসুলিন থাকে ওই পরিস্থিতিতে কিন্তু আমাদের যে চর্বি আছে এটা বার্ন হয় না। আর আমরা যেহেতু মেকানিজমটা নষ্ট করে ফেলেছি, দুর্বল করে ফেলেছি, বডিও এটা ভুলে গেছে যে তার এই জায়গা থেকে এনার্জি রয়েছে এবং এনার্জি খরচ করে সে চলতে পারে। সে চায় এখন ইনস্ট্যান্ট দিবে, এটা দিয়ে আমি চলবো। সে পরিশ্রম করে ওই যে চর্বিটা আছে এটা গালাতে রাজি না। এজন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের অটোফেজি এবং ফাস্টিং এর মাধ্যমে, অটোফেজি করার মাধ্যমে আমাদেরকে এই ওজনটা কমাতে হবে। তো সেজন্য আমাদেরকে আপাতত এই ভাত রুটি এ জাতীয় খাবার আপাতত আমাদেরকে একটু কম খেতে হবে বা বন্ধ রাখার চেষ্টা করতে হবে। আমাদের এনার্জি গুলা নিতে হবে স্বাস্থ্যকর খাবার থেকে। যেমন আপনি সকালবেলায় ডিম খেতে পারেন, ডিম খেলে ডিমের কুসুম সহ অবশ্যই ডিম খাবেন এবং ডিমের কুসুম যে ফ্যাট, এই ফ্যাটটা মূলত ফ্যাট বার্নিং এর প্রসেসকে অ্যাক্টিভ করে। তো এজন্য আপনারা ডিমের কুসুম সহ অবশ্যই ডিম খেতে হবে এবং সালাদ খেতে পারেন, বাদাম খেতে পারেন। এরপরে আপনি প্রথম দিকে আপনি যদি রমজান মাসের হিসাব আমরা করি তাহলে রমজানে আমরা সাহারিতে খেতে পারি অ্যাপেল সিডার ভিনেগারটা আমরা নিয়মিত খাবারের সাথে রাখবো, কারণ এটা আপনার ফ্যাট বার্নিং এ খুব বেশি কার্যকর ভূমিকা পালন করে। ওজন কমানোর ক্ষেত্রে এটা কাজ করে, আমাদের পেটের পরিবেশকে ভালো রাখে, খাদ্য হজমে সাহায্য করে। এবং আমরা যে সুগারি খাবার খাই ভাত রুটি, তার থেকে যে ইনসুলিনটা এই যে সুগারটাকে রক্তে আসার ক্ষেত্রে ডিলে করে, মানে আস্তে আস্তে করে আমাদের রক্তে সুগার আসে, যার কারণে হঠাৎ করেই আমাদের ডায়াবেটিস বেড়ে যায় না। এজন্য আমরা নিয়মিত দিনে অন্তত 2 বার অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার পানির সাথে, এটা খাবার নিয়মটা হচ্ছে 1 গ্লাস পানিতে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে এরপরে আমরা খেতে পারি। তো ভিনেগারটা আমরা যদি খাই আমাদের অন্য খাবারের চাহিদা ওটাও কমে যাবে। এরপরে আমরা সকালে ডিম খেতে পারি, আমরা একটু সালাদ খেতে পারি, আমরা একটু বাদাম খেতে পারি। এইটা দিয়ে আমাদের সকালটা বা শেষ রাতের সময় যেটা সাহারি, এই সাহারিটা সেরে নিতে পারি। এরপরে যদি আমরা 13-14 ঘন্টা না খেয়ে থাকি তখনই কিন্তু আমাদের শরীরে আপনার অটোফেজি চালু হয় এবং আমাদের যেই এনার্জি রয়েছে অর্থাৎ যেটা চর্বি রয়েছে সেই চর্বিটা বার্ন হয়ে আমাদের শরীর ওয়ার্ক করবে, কাজ করবে এবং এভাবে আমরা কিন্তু আমাদের ওজন কমাইতে পারি। ইফতারের সময় যদি আমরা ডাবের পানি খেতে পারি, পিঙ্ক সল্ট দিয়ে পানি খেতে পারি, চিয়া সিড খেতে পারি, তারপরে হচ্ছে আমরা শাকসবজি, মাছ অথবা মুরগির মাংস এগুলো আমরা খেতে পারি। রাতের খাবারে হয়তো আমি আপনার ঢেকি চাটা লাল চাল যদি থাকে অথবা লাল গমের আটা যদি থাকে, আটার রুটি যদি থাকে, সেটা আমরা অল্প পরিমাণ খেতে পারি, শাকসবজি খেতে পারি, মাছ খেতে পারি এবং বাদাম তাও অল্প পরিমাণ, বেশি পরিমাণ খাওয়া যাবে না। আমরা যদি এভাবে একটা সুস্থ লাইফস্টাইল ফলো করতে পারি এবং আপনার যদি প্রয়োজন হয় আমাদের ওয়েবসাইটে কিন্তু এই ডায়েট চার্টটা রয়েছে, কিভাবে আপনি কোন কোন খাবার আপনি গ্রহণ করবেন আর কোন কোন খাবার আপনি পরিহার করবেন এবং কিভাবে আপনি ডায়েট করবেন। এটা যদি আপনি প্রপারলি চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ইবুকটা আপনি ডাউনলোড করে পিডিএফ কপিটা নিয়ে নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনি যদি ডায়েট ফলো করেন তাহলে অবশ্যই আপনার ওজন কমবে এবং এটা হচ্ছে সুস্থ, স্বাভাবিক এবং স্বাস্থ্যকর পদ্ধতিতে ওজন কমানোর পদ্ধতি। অন্য কোনো ওয়েতে যদি আপনি ওজন কমাতে যান সেটা হয়তো আপনার অন্য কোনো রোগের কারণ হয়ে যেতে পারে। তো এজন্য আমরা সতর্ক থাকবো এবং আমাদের ওজনকে নিয়ন্ত্রণের জন্য সার্বিক চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।